মনটা তো সকাল থেকেই খারাপ। সকাল ঘুম থেকে উঠেই শুনলাম এই দুঃসংবাদটা। যদিও আমি তার আগে রাতেই খুব চিন্তা করছিলাম কি জানি ঘটে যায় আজকে রাত্রে, যে কারণ কয়েকটা পোস্ট দেখেছিলাম যে ম্যাডাম সংকটময় সময় পার করছেন। এটা খুব কঠিন। যাই হোক, আল্লাহ ম্যাডামকে জান্নাতবাসী করুন। উনি ছিলেন আমার নেত্রী। আমি মাঠ পর্যায়ের একজন কর্মী ছিলাম এক সময়, ক্ষুদ্র কর্মী। তার মিটিংয়ে যেতাম, মিছিলে যেতাম। পরে এক সময় তার দপ্তরে কাজ করার সুযোগ পাই, সেটাও একটা ছোটোখাটো কাজ। তার সহকারী প্রেস সচিব ছিলাম। কাছ থেকে দেখেছি, দূর থেকে এবং কাছ থেকে, দুইভাবেই আমি ম্যাডামকে দেখার সুযোগ পেয়েছি। এটা আমার সৌভাগ্য। দুইটা ঘটনা একসাথে মিলিয়ে বলি। আব্দুল্লাহ ভাই বলেছেন ওই যে খাগড়াছড়ি লং মার্চ 1998 সালের 9 মে বোধ হয় ছিল ওটা। এখানে আমিও ছিলাম কর্মী হিসাবে, রওনা করেছিলাম। সারাদিন ম্যাডাম ওই মহানগর ফিলিং স্টেশনে বসা থাকলেন। সন্ধ্যায় বাধ্য হয়ে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হলে কিন্তু ওরা চলে গেল, আমরা গেলাম। 2005 সাল, ম্যাডাম যাচ্ছেন কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে, যুব উন্নয়ন অধিদপ্তরের কি একটা প্রোগ্রাম ছিল, সে প্রোগ্রামে হেলিকপ্টার না, ওই দিন বাই রোড আমরা যাচ্ছি। ম্যাডাম দেখতে দেখতে যাচ্ছেন। কিশোরগঞ্জ সার্কিট হাউসে গিয়ে ম্যাডাম ডাকলেন হারিস ভাইকে। আসার সময় একটা ফিলিং স্টেশন দেখছি আমি, নামটা মনে আছে আমার, মহানগর ফিলিং স্টেশন। লং মার্চের সময় ওখানে আমি সারাদিন বসাছিলাম। আমি যাওয়ার সময় ওখানে নামবো। দেখেন একজন নেত্রী যে নেত্রী হয়, দেশ নেত্রী হয়, কিভাবে হয়। খবরটা পেয়ে গেলাম আমরা যে ম্যাডাম নামবেন। আমরা ওইভাবে প্রস্তুতি নিলাম। নারায়ণগঞ্জের এসপি সাহেবকে জানানো হলো যে ম্যাডাম ওখানে নামবেন। আসলাম, ম্যাডাম নামলেন, ভিতরে ঢুকলেন। সেই অফিসটা, সেই রুমটায় গিয়ে উনি বসলেন। বেশি না, অল্প, ওরা চাটা অফার করেছিল। ম্যাডাম তো ওইগুলো খান না বাইরে। ম্যাডাম বেরিয়ে আসলেন। তখন আমি ভাবছিলাম এই জন্যই উনি দেশ নেত্রী। সেই 98 সালের কথা, এবং ফিলিং স্টেশনটা মনে রেখেছেন উনি, যেখানে আমি ছিলাম বসা। এটা একটা গুণ, একটা মানুষের গুণ। আরেকটা কথা আমি বলি, 2005 সালে, এটা আমি আরও কয়েক জায়গায় বলেছি, আব্দুল্লাহ ভাই টাইম ম্যাগাজিন থেকে অথবা ইয়ে থেকে, ওই যে রয়টার্স থেকে ম্যাডামের সাক্ষাৎকার নিতে আসছিল বাংলাদেশে। ফরমাল সাক্ষাৎকারের পরে যখন চা খাচ্ছিলেন ম্যাডাম সহ সবাই, তো সাংবাদিক প্রশ্ন করলেন যে ম্যাডাম, যে বাংলাদেশের কোন দৃশ্যটা আপনার সবচেয়ে প্রিয়? তো ন্যাচারালি সবাই মনে করছে কোনো প্রাকৃতিক দৃশ্যের কথাই বলবেন, সবুজ ধান ক্ষেত বা সোনালি ধান ক্ষেত, এই ধরনের কিছু একটা বলবেন। কিন্তু ম্যাডাম বললেন গ্রামের পথ দিয়ে মেয়েরা স্কুলে যাচ্ছে, এই দৃশ্যটা আমার সবচেয়ে প্রিয়। আপনি চিন্তা করেন যে উনি প্রাকৃতিক কোনো দৃশ্যের কথা চিন্তা করলেন না, চিন্তা করলেন কোথায়, তার চিন্তায় যে দৃশ্যটা প্রিয়, ওটার সাথে জাতির উন্নয়নের একটা এবং নারীর ক্ষমতায়নের একটা বিষয় জড়িত কিন্তু। এবং ওই যে বললেন না, হেলাল ভাই বলে গেছেন যে ওই মেয়েদের ক্লাস 8 পর্যন্ত প্রথমে উপবৃত্তি দেওয়া হলো, তারপরে ফ্রি করে দেওয়া হলো স্কুলে, পরে এটা আরও বাড়ানো হয়েছে। এটা কিন্তু ম্যাডামের উদ্যোগ। আরেকটা বলেন না, এই ম্যাডাম কিন্তু আরেকটা উদ্যোগ নিয়েছিলেন, পেনশনারদের ওয়াইফরা পেনশন পাবে পেনশনার মারা যাওয়ার পরেই, এবং সেটা আজীবন। এটা কিন্তু ম্যাডাম করে গেছেন। যুগান্তকারী কিছু পদক্ষেপ ম্যাডাম করে গেছেন, যেগুলো ইতিহাসে তাকে অমর করে রাখবে। অকৃতজ্ঞরা তো সবসময় অকৃতজ্ঞতাই পোষণ করবে, আমরা দেখব। কিন্তু ম্যাডাম, আসলে ম্যাডামকে আমার মনে হয় বাংলাদেশে তো অনেক স্ত্রী স্বামীর উত্তরাধিকার হন না, ম্যাডাম বোধ হয় তার স্বামীর সার্থক উত্তরাধিকারী। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা, দৃষ্টিভঙ্গি এবং দেশপ্রেম পুরোটাই ম্যাডামের মধ্যে আছে, পুরোটা। এবং এমন দেশপ্রেমিক দম্পতি আমি আমার জীবনে দেখি নাই। 1978 সালে যেদিন
বিএনপির সদস্যপদ নিয়েছিলাম, তখন আমরা কলেজ ছাত্র। সেদিন কিন্তু জিয়াউর রহমান সাহেবকে দেখে আমরা দলে গিয়েছিলাম, যে তার মতো একজন সৎ মানুষ। আমরা বামপন্থী রাজনীতি করতাম, অস্বীকার করি না। সেখান থেকে আমরা মশিউর রহমান জাদু মিয়ার নেতৃত্বে বিএনপির সাথে মার্জ হয়ে গেলাম। কেন? আমি জাদু ভাইকে জিজ্ঞেস করেছিলাম, জি। জাদু ভাই, আমরা যে ঐতিহ্যবাহী ন্যাশনাল আওয়ামী পার্টি, হুজুরের দল, এটা মার্চ করে আমরা বিএনপিতে বিলীন হলাম, এটা কতটুকু সঠিক হলো? উনি বলেছিলেন, দেখ, এই দেশকে যদি ভারতীয় আধিপত্য, তখন আধিপত্যবাদী শব্দটা হয় নাই, সম্প্রসারণবাদী শক্তি, তার কবল থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা করতে হয়, তাহলে একজন জাতীয়তাবাদী নেতা দরকার, আর দরকার একটা জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম। বিএনপি সেই প্ল্যাটফর্ম, জিয়াউর রহমান সেই নেতা। সেই নেতার উত্তরাধিকারী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি ঠিক সার্থকভাবে তার উত্তরাধিকারী যে যেটা পেয়েছিলেন সেটা ব্যবহার করে এই দেশকে এগিয়ে নিয়ে গেছেন। ভবিষ্যতের কথা ভবিষ্যতে আমরা জানবো, শুনবো, কিন্তু আজকে তার মতো নেত্রী অদূর ভবিষ্যৎ কি সুদূর ভবিষ্যতে আর বাংলাদেশ আসবে কিনা আমি সন্দিহান।